আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে। ক্লাস 11 এর ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 3 ট্রিগোনোমেট্রিক রেশিওজ অফ এনি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, অর্থাৎ যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এই অধ্যায়ের উপর অলরেডি আমি পার্ট 1 আপলোড করেছি, সেখানে সূত্রগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা আগে সূত্রগুলি রপ্ত করো, তারপর এই ভিডিওটি দেখবে। আজকে আলোচনা করা হবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর সমস্ত অঙ্কগুলি নিয়ে এবং সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নগুলির 1 থেকে 4 পর্যন্ত। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলি মান নির্ণয় করতে বলা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, কট 660 ডিগ্রি প্লাস ট্যান অফ মাইনাস 1050 ডিগ্রি। প্রথমে এটাকে আমি সাজিয়ে নিই, এটা যা আছে লিখছি। কট 660 ডিগ্রি, এটাকে লেখা যায় মাইনাস ট্যান অফ 1050 ডিগ্রি, মানে ট্যান 1050 ডিগ্রি। এটা কিভাবে লিখলাম? আমরা ফর্মুলা জেনেছি পার্ট 1-এ যে ট্যান অফ মাইনাস থিটা যদি থাকে তাহলে আমরা লিখতে পারি মাইনাস ট্যান থিটা, এইভাবে লিখতে পারি। এই ফর্মুলাগুলো তোমরা আগে ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, তারপর এই পার্টটি দেখবে, তাহলে অঙ্কগুলি বুঝতে পারবে। আমি প্রথম অঙ্কে ফর্মুলাগুলি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, আমি এই যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলোকে ভেঙে নেব ঠিক এইভাবে। 7 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো 7 9 63 মানে কি 630 ডিগ্রি, তার সঙ্গে 30 ডিগ্রি যোগ করলে 660 ডিগ্রি হয়ে যাবে। আমাকে এইভাবে সবসময় ভাঙতে হবে, মানে 90 ডিগ্রির সঙ্গে কত গুণিতক আসছে সেটা আমাকে দেখতে হবে। এখানেও যদি একই রকমভাবে ভাঙি 90 ডিগ্রি দিয়ে, তাহলে এটা হবে 11 ইন্টু 90 ডিগ্রি, আর কতটুকু থাকছে 60 ডিগ্রি, তাহলে সেটা প্লাস দিয়ে লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পর এখন আমরা জানবো যে এই কট চেঞ্জ হবে না হবে না, ট্যান চেঞ্জ হবে না হবে না। চেঞ্জটা কিভাবে হয় সেটা আগে বুঝে নিই। দেখো, যদি কট থাকে তাহলে সেটা চেঞ্জ হতে হলে সেটা চেঞ্জ হয়ে হবে ট্যান, আর ট্যান চেঞ্জ হয়ে হবে কট। একই রকমভাবে কসেক যদি থাকে সেটা চেঞ্জ হলে হবে সেক, আর সেক চেঞ্জ হলে হবে কসেক। সেই রকম সাইন যদি থাকে সেটা চেঞ্জ হয়ে হবে কস, আর কস থাকলে চেঞ্জ হয়ে হবে সাইন। এটা মাথায় রাখতে হবে। তাহলে এবার চেঞ্জটা কিভাবে হয় সেটা একটু বুঝে নাও। এখানে দেখবো 90 ডিগ্রির সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, মানে অড নম্বর আর ইভেন নাম্বার। তাহলে এটা হচ্ছে অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা থাকলে এই কট চেঞ্জ হয়ে যাবে। এখানেও যেমন 90 ডিগ্রির সঙ্গে 11 আছে, মানে বিজোড় সংখ্যা, তার মানে এখানেও ট্যানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কট চেঞ্জ হয়ে কি হয়? ট্যান। তাহলে এখানে ট্যান 30 ডিগ্রি লিখে দিই, আর এখানে ট্যান চেঞ্জ হয়ে যাবে কট। কট কত? 60 ডিগ্রি। এবার এখানে মাইনাস প্লাস কি হবে সেটা এবার আমরা জানবো। তাহলে প্রথম কাজ হচ্ছে যে ট্যান এবং কট যেগুলো আছে চেঞ্জ হবে কিনা। যদি চেঞ্জ হয় তাহলে এইভাবে আমরা চেঞ্জ করে নেব। 90 ডিগ্রির সঙ্গে বিজোড় সংখ্যা গুণ থাকলে চেঞ্জ হবে। যদি জোড় সংখ্যা থাকতো, এখানে ধরে নাও 12, এখানে 8, এরকম জোড় সংখ্যা থাকলে আমরা কটই লিখতাম, ট্যানই লিখতাম। এটা বুঝে গেলাম। এবার আমরা জানবো যে এইটা কোন পাদে আছে। দেখো, আমরা জানি প্রথম পাদে সবাই কি হয়? পজিটিভ ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো। দ্বিতীয় পাদে হয় সাইন আর কসেক, এরা দুজন হয় পজিটিভ। তৃতীয় পাদে ট্যান আর কট, এরা দুজন হয় পজিটিভ, মানে বাকিরাও আছে কিন্তু ওরা নেগেটিভ আছে। আর এখানে চতুর্থ পাদে কস আর সেক পজিটিভ, বাকি আরও যে 4টা ট্রিগোনোমেট্রিক রেশিওজ আছে ওরা নেগেটিভ। এটা মাথায় রাখতে হবে। এখন আমরা দেখবো এটা কোন পাদে আছে। দেখো, এখান থেকে এতটুকু মানে কি 90 ডিগ্রি, তাহলে একটা 90 ডিগ্রি, এইভাবে আরও একটা 90 ডিগ্রি, দুটো, এভাবে কটা 90 ডিগ্রি আছে? 7টা। তাহলে 3 4 5 6 7, 7-এ এখানে আসলাম। এখানে আসার পর আরও 30 ডিগ্রি যেতে হবে, মানে এখানে আমি প্রবেশ করলাম। তাহলে এটা কোন পাদ? চতুর্থ পাদ। চতুর্থ পাদে কে কে থাকে? কস আর সেক। কট কি থাকে? থাকে না, তার মানে নেগেটিভ হয়ে যাবে। যদি না থাকে তাহলে সেটা নেগেটিভ, মানে আছে কট কিন্তু নেগেটিভ আছে, সেই জন্য নেগেটিভ করে দিলাম। এবার একই রকমভাবে 90, এটা দেখবো কোন পাদে আছে। তাহলে এখানে 90 এর সঙ্গে 11 গুণ আছে। তাহলে এখান থেকে যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 আসার পর আরও 60 ডিগ্রি, মানে এখানে চলে আসছে। এটাও চতুর্থ পাদে। চতুর্থ পাদে কস সেক থাকে, বাকিটা নেগেটিভ। তাহলে ট্যান আছে, ট্যান নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। আর এই মাইনাস যেটা আছে এটা থাকলো, এইভাবে লিখে দিলাম। বাস, এইটুকু হচ্ছে ফর্মুলা। এইটুকু তোমাদের ভালোভাবে আগের পার্ট দেখে রপ্ত করতে হবে। এবার আমরা সরাসরি
মান বসিয়ে দিই, tan 30 ডিগ্রির মান 1/√3, মাইনাস মাইনাসে প্লাস, মানে এই মাইনাসটা আছেই আর এটা ফর্মুলার মাইনাস আসলো। cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, কেটে দিলাম, অ্যান্সার হয়ে গেল 0। একের 2 নম্বর প্রশ্ন, সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস 180 ডিগ্রি মাইনাস ট্যান 135 ডিগ্রি। তাহলে 1 নম্বর অঙ্কের মতো এগুলোকে আমরা সাজিয়ে ভেঙে নেব, যে সাইন স্কোয়ার এখানে লিখতে পারি আমরা 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে কি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এভাবে লিখতে পারতাম। এখন প্রথম করেছি তাই ভেঙে দেখাচ্ছি। এটাকেও যদি সেই রকমভাবে ভাঙি তাহলে এটা হবে 2 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, মানে 180 থেকে 30 বাদ 150 ডিগ্রি হয়ে যাচ্ছে। তারপরে আছে ট্যান স্কোয়ার, এটাও হবে 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তারপরে প্লাস কস, দেখো এখানে 180 মানে কি 2 × 90 আছেই, এক্সট্রা কিছু থাকছে না, তাহলে আমরা প্লাস অথবা মাইনাস দিয়ে 0 ডিগ্রি এইভাবে লিখতে পারি। ঠিক আছে, মাইনাস দিয়ে লিখলেও অসুবিধা হবে না, প্লাস দিয়ে লিখলেও অসুবিধা হবে না। আর এটা হচ্ছে ট্যান 2 × 90 ডিগ্রি, মানে 180 থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে হয়ে যায় 135 ডিগ্রি। এটুকু হয়ে গেল। এবার আমরা দেখো সাইন চেঞ্জ হবে কিনা সেটা আগে দেখি। 90 ডিগ্রির সঙ্গে জোড় সংখ্যা গুণ আছে, তাহলে আমি যেটা দেখালাম এর আগে যে জোড় সংখ্যা গুণ থাকলে চেঞ্জ হবে না, বিজোড় থাকলে চেঞ্জ হবে। তাহলে সাইন চেঞ্জ হচ্ছে না, তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি সোজা বসিয়ে দিলাম। এখন দেখবো এটা কোন পাদে আছে, এটা কোন পাদে আছে এটা কেন দেখি, এটা দেখি এই জন্য যে পাদে যাবে সেই পাদে সাইন আছে কিনা, না থাকলে নেগেটিভ লিখি আর থাকলে পজিটিভ লিখি। তাহলে এখানে নেগেটিভ আসলেও অসুবিধা নাই, পজিটিভ আসলেও অসুবিধা নাই, এই জন্য যে উপরে স্কোয়ার আছে, কারণ নেগেটিভ আসলে মাইনাস সাইন 60 তার হোল স্কোয়ার, মানে সবসময় পজিটিভ হয়ে যাবে। সেই জন্য স্কোয়ার থাকলে এটা কোন পাদে আছে দেখার দরকার নেই, শুধু চেঞ্জ হবে কিনা সেটা দেখলেই যথেষ্ট। তো ঠিক আছে, তাহলে সেটা আর দেখলাম না। এখানেও তাহলে একই রকমভাবে কস স্কোয়ার কত হবে, এটা 30 ডিগ্রি, কারণ এখানে যে 90 এর সঙ্গে 2 গুণ আছে সেই জন্য কস চেঞ্জ হবে না, আর যেহেতু স্কোয়ার আছে মাইনাস প্লাস যাই আসুক অসুবিধা নাই, সেই জন্য এটা কোন পাদে আছে দেখার দরকার নেই। তারপরেটাও স্কোয়ার আছে, তো ট্যান স্কোয়ার 60 ডিগ্রি এটা। আচ্ছা, তারপরে এটা চলে আসছে, দেখো কস 2 × 90 মানে এটাও চেঞ্জ হবে না, তাহলে কস 0 ডিগ্রি। এখন দেখবো 180 প্লাস 0 মানে কোন দিকে যাচ্ছে, দেখো এখান থেকে এটুকু 180, সেখান থেকে প্লাস 0 মানে এখানেই থাকছে, কিন্তু আমরা এটা ধরে নেব যে এখানে অথবা তৃতীয় পাদে যাচ্ছে, যেহেতু প্লাস দিয়ে লিখেছি আমি। তাহলে এখানে কি হয়, তৃতীয় পাদে কস থাকে না বা দ্বিতীয় পাদেও কস থাকে না, ঠিক আছে, এখানে কস থাকছে না, সেই জন্য এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা নেগেটিভ আর এখানে প্লাস আছে, তাহলে এটা নেগেটিভ। তারপরে মাইনাস ট্যান, এখানে দেখো 180 মাইনাস 45, তাহলে এখান থেকে 180 আসলাম, এসে এখান থেকে শুরু হবে সবসময় 45, বাম দিকে ঘুরে গেলাম, কেন ঘুরলাম, কারণ মাইনাস আছে, আবার ব্যাক করলাম। তাহলে এটা কোন পাদ, এটা দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদে কে পজিটিভ থাকে, সাইন পজিটিভ থাকে আর কস এক পজিটিভ থাকে, তাহলে ট্যান এখানে নাই, তাহলে এটাও নেগেটিভ হবে, তাহলে মাইনাস ট্যান 45 ডিগ্রি নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, বাকিটুকুর এবার আমরা শুধু মান বসিয়ে দেবো। তাহলে দেখো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার, কস 30 ডিগ্রির মানও √3/2 তার হোল স্কোয়ার, ট্যান 60 হচ্ছে √3 তার হোল স্কোয়ার, কস 0 ডিগ্রির মান 1, এটা মাইনাস মাইনাসে প্লাস, ট্যান 45 মান 1, 1 কেটে যাবে এখানে, এটুকু আমরা ক্যালকুলেশন করি, তাহলে 3/4 যোগ 3/4 যোগ 3 আমরা হিসেব করে নিই। তাহলে 12 আর এখানে 6, 18/2, আমরা 2 যদি দিয়ে কাটাকাটি করি তাহলে পাবো 9/2, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। একের 3 নম্বর প্রশ্ন, সাইন 420 ডিগ্রি কস 390 ডিগ্রি মাইনাস কস অফ মাইনাস 300 ডিগ্রি সাইন অফ মাইনাস 330 ডিগ্রি। তাহলে প্রথমে আমি এটা আগে সাজিয়ে নিই, যে সাইন 420 ডিগ্রি কস 390 ডিগ্রি, এটা দেখো কস অফ মাইনাস থিটা যদি থাকে তাহলে সেটা প্লাস থিটা হয়ে যায়, মানে কস থিটা হয়ে যায় শুধু, তাহলে কস এটা 300 ডিগ্রি, মানে এই ফর্মুলাটা কস অফ যদি মাইনাস থিটা থাকে তাহলে আমরা জানি কস থিটা, এখানে মাইনাসটা সামনে আসবে না, ডাইরেক্ট হয়ে গেল, আর এখানে কিন্তু মাইনাস সামনে আসবে, তো সেই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল, তাহলে এখানে লিখে দিই সাইন
330 ডিগ্রি। এবার এখানে এটাকে সাজিয়ে নিই, তাহলে সাইন 420 ডিগ্রিকে লিখতে পারি 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কি 4 × 90 ডিগ্রি। আমি আর ভেঙে লিখছি না, এটা বুঝে নিতে হবে। প্লাস 60 ডিগ্রি। এটাকে যদি সাজাই তাহলে কস 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এটাকে যদি সাজাই কস 300 আছে, তার মানে এটা 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আর এটাকে যদি সাজাই সাইন 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখানে সাইন অফ দেখো এটা কোন পাদে থাকছে, প্রথমে এটা দেখবো 4 × 90 ডিগ্রি আছে, তার মানে 90 ডিগ্রির সঙ্গে 4 গুণ আছে, জোড় সংখ্যা, সেই জন্য চেঞ্জ হবে না সাইন। আর এটা কোন পাদে পড়ছে, 4টা 90 মানে এক ভাগ ঘুরে যাওয়ার পর আবার প্রথম পাদে আসছে, তাহলে প্রথম পাদে সাইন পজিটিভ, সবাই পজিটিভ, তাহলে সাইন 60 ডিগ্রি। এটাও প্রথম পাদে আসছে, তাহলে এটাও কস 30 ডিগ্রি। এটাও চেঞ্জ হবে না যেহেতু 4 × 90 ডিগ্রি, এটাও চেঞ্জ হবে না। কিন্তু এটা আসছে চতুর্থ পাদে, চতুর্থ পাদে কস পজিটিভ থাকে, তাহলে এটাও কস 60 ডিগ্রি। আচ্ছা, এটা চতুর্থ পাদে সাইন কি থাকে, নেগেটিভ থাকে, তাহলে এটা হবে সাইন 30 ডিগ্রি, আর এখানে নেগেটিভ হয়ে যাবে। এবার মানগুলো আমরা বসাই, √3/2 ইন্টু √3/2 মাইনাস কস 60 ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মানও হাফ। এটুকু তোমরা ক্যালকুলেশন করবে, অ্যান্সার আসবে 1/2। 1/4 নম্বর প্রশ্ন, cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার 7π/8। এগুলোকে প্রথমে এইভাবে সাজিয়ে নিতে হবে যে cos স্কোয়ার π/8 এটা থাক, এখানে করছি cos স্কোয়ার 3π/8 আছে, তো এটাকে আমি করলাম π/2 মাইনাস π/8, ভেঙে দিলাম, এটা ক্যালকুলেশন করবে 3π/8ই আসবে। একই রকমভাবে এটাকেও যদি ভেঙে দিই তাহলে এটা হবে π/2 প্লাস π/8, মানে π/8 দিয়ে ভাঙছি সবগুলোকে। আর এখানে যদি ভাঙি তাহলে cos স্কোয়ার এটা হবে π মাইনাস π/8। আচ্ছা, যেহেতু এখানে স্কোয়ার আছে সেহেতু নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই, তাহলে এখানে প্রথমে cos স্কোয়ার π/8 আছে, এটা লিখে দিলাম। এখানে দেখো এখানে কি আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস, তাহলে 90 ডিগ্রি একাই আছে, তার সঙ্গে এক গুণ আছে মানে বিজোড় সংখ্যা, সেই জন্য এটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে হবে সাইন স্কোয়ার π/8। এটাও চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে সাইন স্কোয়ার π/8। এটা চেঞ্জ কেন হলো, শুধু 90 ডিগ্রি একাই আছে, তার সঙ্গে বিজোড় সংখ্যা এক গুণ আছে। আর এটা 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি থাকলে চেঞ্জ হবে না, 180 মানে কি 2 × 90 মানে 90 এর সঙ্গে 2 গুণ আছে, জোড় সংখ্যা, সেই জন্য চেঞ্জ হবে না cos স্কোয়ার π/8। এগুলো কোন পাদে আছে আমি এই জন্য দেখলাম না, যে নেগেটিভ পজিটিভ কিছুই হবে না, যেহেতু স্কোয়ার আছে সবাই পজিটিভ। তাহলে cos স্কোয়ার দুটো একই জায়গায় আছে, আমি যোগ করে 2 কমন নিলে cos স্কোয়ার π/8 পাবো, আর এই দুটো যোগ করে কমন নিলে সাইন স্কোয়ার π/8 পাবো। তাহলে cos স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার π/8 মানে কি 1, উত্তর 2। 1/5 নম্বর প্রশ্ন, cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি। প্রথম দুটো আমি যা আছে লিখছি, cos 24 ডিগ্রি cos 55 ডিগ্রি। এখানে cos 125কে লেখা যায় 180 মানে 2 × 90 মাইনাস 55 ডিগ্রি, আর cos 204কে লেখা যায় 180 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি, আর cos 300 আছে এটাকে লেখা যায় 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এটা লেখা যায়। আচ্ছা, প্রথম দুটো যা আছে লিখি, cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি। এবার দেখো 180 মাইনাস 55, 180 মানে কি এতটুকু, সেখান থেকে 55 আবার ব্যাক করলো, তার মানে দ্বিতীয় পদে cos থাকে না, তার মানে নেগেটিভ হয়ে যাবে এটা cos 55। আর cos চেঞ্জ হলো না এই জন্য যে 90 ডিগ্রির সঙ্গে 2 গুণ আছে, জোড় সংখ্যা, সেই জন্য চেঞ্জ হলো না। এখানেও তাই, এটা তৃতীয় পদে চলে যাবে, 180 পর আরও যোগ হয়ে যাবে 24, তৃতীয় পদে cos নেগেটিভ, তাহলে এখানেও নেগেটিভ হয়ে যাবে। আর এখানেও cos চেঞ্জ হবে না, এই জন্য 2 × 90 আছে। আর এটা হবে 360 মানে কি 360 মানে এক পাক, সেখান থেকে আবার ব্যাক করলো 60 ডিগ্রি মানে চতুর্থ পাদে cos থাকে, সেই জন্য এটা পজিটিভ, এবং এটা 4 × 90 ডিগ্রি আছে, তো 90 এর সঙ্গে 4 মানে জোড় সংখ্যা গুণ থাকার জন্য cos চেঞ্জ হলো না।
এবার আমরা এগুলো কেটে দিলাম, আর cos 60 ডিগ্রির মান 1/2, এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, যদি থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হয় তবে দেখাও যে সাইন অফ 120 ডিগ্রি মাইনাস থিটা সমান কস অফ 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা নিই সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা লেখা যায় সাইন 120 ডিগ্রিকে আমরা লিখতে পারি 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো 60 ডিগ্রি, এবার দেখো এই 60 ডিগ্রি প্লাস থিটা সমান কি না মাইনাস থিটা সমান কি লেখা যায়, এখান থেকে যদি আমরা ফাই বের করি তাহলে কি হবে, ফাই সমান 60 ডিগ্রি মাইনাস থিটা হবে, এই থিটাটা ডান দিকে চলে গেল, তাহলে 60 ডিগ্রি মাইনাস থিটা সমান কি পাচ্ছি, ফাই। তাহলে এইটুকুর জায়গায় আমরা বসিয়ে দেবো ফাই। তাহলে সাইন, এবার এই 60 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 90 থেকে 30 বিয়োগ করলে 60 চলে আসবে, কমন নিলাম, এটা এরকম হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি 90 ডিগ্রি থেকে এইটুকু পুরোটাই থিটা যদি ভাবি, তাহলে সাইন 90 মাইনাস থিটা, তার মানে এটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু 90 এর সঙ্গে 1 গুণ আছে, কস 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে। 3-এর 1 নম্বর প্রশ্ন, প্রমাণ করতে বলা হয়েছে সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি কস 115 ডিগ্রি ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেব, নিয়ে সাইন 45 ডিগ্রি যা আছে বসাই, সাইন 135 ডিগ্রিকে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, আর 115কে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। তাহলে এটা যা আছে থাক। দেখো সাইন 180 থেকে 40 ডিগ্রি বাদ, মানে এটা দ্বিতীয় পদে সাইন থাকে, তার মানে এটা পজিটিভই থাকছে, সাইন 45 ডিগ্রি। আর যেহেতু এখানে 2 × 90 সাইনটা চেঞ্জ হবে না, এখানে দেখো এটাও কস চেঞ্জ হবে না, 180 এটা দ্বিতীয় পদে থাকছে, দ্বিতীয় পদে কস থাকে না, সেই জন্য নেগেটিভ হবে, তাহলে এখানে নেগেটিভ করে দিলাম। তাহলে পজিটিভ নেগেটিভ একই আছে, কেটে দিলাম 0, তাহলে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেল, প্রমাণিত। 3-এর 2 নম্বর প্রশ্ন, tan π/12 tan 5π/12 tan 7π/12 tan 11π/12 ইকুয়াল টু 1 দেখাতে বলা হয়েছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি, tan π/12 থাক, সবাইকে π/12 দিয়ে ভাঙি, তাহলে এটা tan, এটা হবে π/2 মাইনাস π/12, হিসাব করবে দেখবে 5π/12 চলে আসবে, tan এটা হবে π/2 প্লাস π/12, এটাও হিসাব করবে 7π/12 চলে আসবে, আর এখানে tan π মাইনাস π/12, এটা 11π/12 যেটা। এবার tan π/12 থাকলো, এখানে দেখো tan 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আছে শুধু, তার মানে tan চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে cot, এটা 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি আছে, তার মানে প্রথম পাদেই পড়ছে, তাহলে প্রথম পাদে cot কি থাকে, পজিটিভ। এটা দ্বিতীয় পদে tan থাকে না, সেজন্য হয়ে যাবে এটা নেগেটিভ, তাহলে এটা চেঞ্জ হয়ে cot হয়ে যাবে, কারণ 90 ডিগ্রি আছে শুধু। আর এটা হচ্ছে পাই মাইনাস π/12, মানে এটা হচ্ছে দ্বিতীয় পদে tan থাকে না, এটাও নেগেটিভ, কিন্তু এখানে যেহেতু 2 × 90 ডিগ্রি আছে সেজন্য tan চেঞ্জ হবে না। তাহলে tan π/12 cotকে আমরা লিখতে পারি 1/tan π/12, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এই cotকেও লিখতে পারি 1/tan π/12, আর এখানে tan π/12, উপর নিচে আমরা কেটে দিলাম, তাহলে রাইট হ্যান্ড সাইড মিলে গেল, প্রমাণিত। 3-এর 3 নম্বর প্রশ্ন, প্রমাণ করতে বলা হয়েছে sec of 270 ডিগ্রি মাইনাস থিটা sec of 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan of 270 মাইনাস থিটা tan of 90 প্লাস থিটা ইকুয়াল টু -1। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব, sec of 270 মাইনাস থিটা, 270 মানে কি 3 × 90 ডিগ্রি, তাহলে 90 এর সঙ্গে 3 গুণ আছে বিজোড় সংখ্যা, তার মানে sec চেঞ্জ হয়ে যাবে cosec। এখন দেখবো এটা কোন পদে আছে, এটা আছে তৃতীয় পদে sec কি থাকে, নেগেটিভ, সেজন্য নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, এখানে
এটাও যেহেতু 90 একাই আছে, 90 এর সঙ্গে 1 গুণ আছে, তাহলে সেক চেঞ্জ হয়ে এখানে কসেক হয়ে যাবে। আর এটা প্রথম পাদে, সেজন্য নেগেটিভ হবে না, প্রথম পাদে সবাই পজিটিভ হয়ে গেল। এটা দেখো ট্যান 270 মাইনাস থিটা, 270 মাইনাস থিটা তৃতীয় পাদ, তৃতীয় পাদে ট্যান পজিটিভ থাকে, সেই জন্য এটা পজিটিভ হবে। আর যেহেতু এটা 3 × 90 ডিগ্রি, তার মানে যে ট্যানটা চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, কট থিটা। আর এখানে 90 প্লাস থিটা মানে দ্বিতীয় পাদে চলে যাচ্ছে, দ্বিতীয় পাদে ট্যান থাকে না, তার মানে নেগেটিভ হবে একটা, নেগেটিভ নেগেটিভে পজিটিভ করে দিলাম। আর ট্যানটা চেঞ্জ হবে, যেহেতু শুধু 90 ডিগ্রি আছে, এটা কট থিটা। তাহলে মাইনাস আমি কমন নিয়ে সাজিয়ে লিখলে এটা কি হবে, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে এটার ভ্যালু আমরা যে কি জানি 1, তার মানে -1, রাইট হ্যান্ড সাইড মিলে গেল, প্রমাণিত। 3-এর 4 নম্বর প্রশ্ন, কস 306 ডিগ্রি প্লাস কস 234 ডিগ্রি প্লাস কস 162 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে প্রথমে আমি ভেঙে নিই, কস 306কে ভাঙলে লিখতে পারি 270 ডিগ্রি মানে 3 × 90 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি। আর এটাকে ভাঙতে পারি কস 270 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, এটাকে ভাঙতে পারি কস 180 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি আর প্লাস কস 18 ডিগ্রি লিখে দিলাম। এবার দেখো 270 প্লাস 36, তাহলে এখান থেকে এতটুকু আসবে 270, তারপরে প্লাস 36 মানে চতুর্থ পাদে, চতুর্থ পাদে কস কি পজিটিভ, তাহলে পজিটিভ হবে ভ্যালুটা। আর এখানে যেহেতু 3 × 90 আছে, মানে 90 এর সঙ্গে 3 গুণ আছে, তাহলে কস চেঞ্জ হয়ে যাবে সাইন 36 ডিগ্রি। এখানেও তাই, এখানে হচ্ছে 270 থেকে ব্যাক করছে এইদিকে মাইনাস, তার মানে এখানে কস নাই, তার মানে এটা নেগেটিভ হবে, আর কস চেঞ্জ হয়ে যাবে সাইন। আচ্ছা, এখানে হচ্ছে কস 180 মাইনাস 18, মানে এখান থেকে 180 আসলো না, মাইনাস চলে গেলো 180, মানে দ্বিতীয় পাদে কস থাকে না, তার মানে এটা নেগেটিভ। আর এটা কস চেঞ্জ হবে না, এই জন্য যে 90 এর সঙ্গে 2 গুণ আছে, আর প্লাস কস 18 যা আছে লিখে দিলাম। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এটা হলো 0, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 4 নম্বর প্রশ্ন, ট্যান থিটা সমান দেওয়া আছে 5/12 এবং সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে ট্যান থিটা কি আছে, পজিটিভ আছে মান, তার মানে ট্যান থিটা ধনাত্মক, সাইন থিটাও ঋণাত্মক। তাহলে ট্যান থিটা ধনাত্মক থাকে কোথায়, তৃতীয় পদে এখানে, এবং সাইন থিটা এখানে কি থাকে, ঋণাত্মক থাকে। তার মানে এই তৃতীয় পদে কিন্তু এই দুজন মিলে যাচ্ছে, তার মানে থিটা থাকছে কোথায়, তৃতীয় পদে আছে। তাহলে আমরা লিখে দেব যে ট্যান থিটা ধনাত্মক এবং সাইন থিটা ঋণাত্মক হলে থিটা তৃতীয় পাদে থাকে। তাহলে তৃতীয় পাদে থাকলো। এবার আমরা বের করছি সেক থিটা। সেক থিটা সমান আমরা কি লিখছি, প্লাস মাইনাস √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ফর্মুলা। এখানে ট্যান থিটার মান বসিয়ে দেবো আমরা, প্লাস মাইনাস √1 প্লাস 5/12 তার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস এটা এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে 13/12। এখন প্লাস মাইনাস আছে, তাহলে আমরা কোনটা নিব, আমরা নিব -13/12। কেন মাইনাস নিলাম, কারণ থিটা কোথায় থাকে, তৃতীয় পদে। তৃতীয় পদে সেক কি আছে, তৃতীয় পদে আমরা জানি ট্যান আর কট এরা দুজন পজিটিভ থাকে, বাকিটা নেগেটিভ, তার মানে সেক নেগেটিভ থাকে, সেই জন্য নেগেটিভ হয়ে গেল। তাহলে আমি এখানে লিখে দেবো থিটা তৃতীয় পদে, যেহেতু তৃতীয় পদে, তাহলে সেক থিটার মান এত। তাহলে সেক থিটা যদি এত হয়, তাহলে এখান থেকে আমরা বের করব কস থিটা, এটাকে উল্টে দিই, তাহলে -12/13। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলি সরল করতে বলা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, cos থিটা বাই সাইন 90 প্লাস থিটা প্লাস সাইন অফ মাইনাস থিটা বাই সাইন 180 প্লাস থিটা মাইনাস ট্যান অফ 90 প্লাস থিটা বাই কট থিটা। তাহলে
সরল করি আমরা, উপরে cos থিটা আছে বসিয়ে দিলাম। দেখো এবার sin 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে কি দ্বিতীয় পদে sin থাকে, সেই জন্য পজিটিভ থাকবে। আর যেহেতু 90 একাই আছে সেই জন্য সাইন চেঞ্জ হয়ে যাবে cos থিটা। এখানে চলে আসি, এটা সাইন অফ মাইনাস থিটা মানে আমরা তো ফর্মুলায় জানি যে মাইনাস সাইন থিটা। আর নিচে সাইন 180 প্লাস থিটা মানে কি 180, এখান থেকে এটাকে প্লাস থিটা মানে তৃতীয় পদে সাইন থাকে না, সেই জন্য মাইনাস হয়ে যাবে। আর যেহেতু এটা 2 × 90 সাইন চেঞ্জ হবে না, তাহলে সাইন থিটা। এবার এখানে চলে আসি, ট্যান 90 প্লাস থিটা মানে কি দ্বিতীয় পদে ট্যান থাকে না, সেই জন্য নেগেটিভ হবে। আর 90 একাই আছে, চেঞ্জ হয়ে যাবে, এটা হবে কট থিটা বাই কট থিটা। উপর নিচে আমরা যদি কেটে দিই তাহলে কি থাকছে, এখানে 1, এখানে 1 প্লাস 1, তার মানে অ্যান্সার হচ্ছে 3। একের 2 নম্বর প্রশ্ন, cos 2π প্লাস আলফা cosec পাই মাইনাস আলফা tan π/2 প্লাস আলফা, নিচে sec π/2 প্লাস আলফা sin 3π/2 মাইনাস আলফা cot 2π মাইনাস আলফা। তাহলে আমরা উপরে দেখো cos 2π মানে কি, 2π মানে এখান থেকে শুরু করে এক পাক এখানে আসলো, তারপরে প্লাস আলফা আছে মানে প্রথম পাদে চলে যাচ্ছে, তাহলে প্রথম পাদে সবাই পজিটিভ হয়, সেই জন্য cos আলফা লিখে দিলাম। এবং এখানে যেহেতু 90 এর সঙ্গে 4 গুণ আছে, মানে এটা টোটাল আছে কত 360 ডিগ্রি, মানে 90 × 4 মানে জোড় সংখ্যা, সেই জন্য cos চেঞ্জ হবে না। এখানে চলে আসি, cosec পাই মাইনাস আলফা মানে পাই বলতে 180 মাইনাস আলফা মানে দ্বিতীয় পাদে cos পজিটিভ, সেই জন্য cos বলছি cosec আলফা, এটাও দ্বিতীয় পাদে, তাহলে ট্যান দ্বিতীয় পদে থাকে না, সেই জন্য নেগেটিভ হবে। আর ট্যান চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা π/2 90 ডিগ্রি আছে, তার মানে cot আলফা হয়ে গেল। নিচে চলে আসি আমরা, নিচে দেখো sec, এটা দ্বিতীয় পদে মানে 90 ডিগ্রি প্লাস আলফা আছে, তো দ্বিতীয় পদে sec থাকে না, তাহলে এখানে চেঞ্জ মাইনাস হয়ে যাবে আর sec চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এখানে শুধু 90 ডিগ্রি আছে, তার মানে এটা হয়ে যাবে cosec আলফা। এখানে দেখো 270 ডিগ্রি 3π/2 মানে 270 মাইনাস আলফা, মানে এটা তৃতীয় পদে থাকছে, তৃতীয় পদে সাইন থাকে না এবং এটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা 3 × 90 ডিগ্রি আছে, তাহলে cos হয়ে যাবে আর একটা নেগেটিভ আসবে মাইনাস আলফা। আচ্ছা, এটা 2π মাইনাস আলফা, 2π মানে এক পাক, সেখান থেকে আলফা মানে ব্যাক করলো, মানে চতুর্থ পদে cot নেগেটিভ, সেই জন্য এটা হবে নেগেটিভ cot আলফা। এবার আমরা উপর নিচে যদি কেটে দিই আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সরল ফল হলো 1। 2 নম্বর প্রশ্ন, যদি সাইন থিটা ইকুয়াল টু -3/5 হয় এবং থিটা তৃতীয় পদে থাকে, মানে এখানে যদি থিটা থাকে, তো এখানে আমরা কি জানি তৃতীয় পদে ট্যান থিটা আর কট থিটা থাকে, তার মানে ট্যান থিটা আর কট থিটা পজিটিভ, বাকিটা সব নেগেটিভ হবে এক কথায়। তাহলে ট্যান থিটা এবং সেক থিটা বের করতে বলা হয়েছে। তাহলে সাইন থিটা দেওয়া আছে, আমি এখান থেকে কস থিটা যদি বের করি, তাহলে কস থিটা সমান কি জানি +-√1 - সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা মান বসিয়ে দিই, √1 - সাইন থিটার মান হচ্ছে -3/5 তার হোল স্কোয়ার। তাহলে এটা এবার ক্যালকুলেশন করতে হবে, তাহলে ক্যালকুলেশন করলে আসবে 4/5, সরাসরি লিখে দিলাম। তবে cos থিটা তৃতীয় পদে কি আছে, নাই, তার মানে নেগেটিভ, তার মানে এটা -4/5, এখানে ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু থিটা তৃতীয় পদে। তাহলে এবার cos থিটাকে উল্টে দিলে হবে sec থিটা সমান পেয়ে গেলাম -5/4। এখন ট্যান থিটা যদি বের করি, ট্যান থিটার ফর্মুলা আমরা কি জানি, +-√sec স্কোয়ার থিটা -1। তাহলে এখানে একই রকমভাবে sec থিটার মান আমরা বের করে রেখেছি 5/4 তার হোল স্কোয়ার -1। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, এটা পাবো 3/4। তাহলে ট্যান থিটা কি তৃতীয় পদে থাকে, যেহেতু থিটাতে তৃতীয় পদে, তাহলে এটা আমাকে নিতে হবে পজিটিভ, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা +3/4, যেহেতু থিটা তৃতীয় পদে। তাহলে দুটো অ্যান্সার আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে sec থিটার মান -5/4 আর একটা ট্যান থিটার মান 3/4। 3-এর 1 নম্বর প্রশ্ন, ট্যান থিটা ইকুয়াল টু 15/8 এবং cos থিটা ঋণাত্মক হলে এই রাশিটির মান বের করতে বলা হয়েছে। তাহলে দেখো ট্যান থিটা এখানে ধনাত্মক আছে, দেখো ট্যান থিটা ধনাত্মক এবং cos থিটা ঋণাত্মক।
তাহলে ট্যান থিটা ধনাত্মক থাকে কোথায়? তৃতীয় পাদে, আর কস থিটা এখানে ঋণাত্মক থাকে। তার মানে থিটা, অতএব থিটা তৃতীয় পাদে আছে বা থাকে, যা লিখি। আচ্ছা, এবার আমাকে কস থিটা, সেক থিটা, ট্যান থিটা এগুলোর মান বের করতে হবে। সেক সাইন থিটা, ট্যান থিটার মান তো দেওয়াই আছে, মান বের করার পর এখানে বসাতে হবে। তাহলে ট্যান থিটা দেওয়া আছে, আমি এখান থেকে সেক থিটা বের করি। তাহলে সেক থিটার সমান লিখতে পারবো প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এখানে মানটা বসাই 1 প্লাস ট্যান থিটার মান হচ্ছে 15/8 তার হোল স্কোয়ার। তাহলে এটা হবে 8 8 64, তার সঙ্গে 215 যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে 289/64। তার মানে এটা আসবে অ্যাকচুয়ালি 17/8। তাহলে আমি সেক থিটা প্লাস নেব না মাইনাস নেব? তাহলে সেক থিটা তৃতীয় পদে কি থাকে? থাকে না, তার মানে নেগেটিভটা নিব আমরা, -17/8। এখানে ব্র্যাকেটে লিখবো, যেহেতু থিটা তৃতীয় পদে, কিন্তু তৃতীয় পদে তো সেক থিটা থাকে না, তাহলে ঋণাত্মক। সেক থিটা পেয়ে গেলাম। তাহলে সেক থিটাকে উল্টে দিলে আমরা হয়ে গেল কস থিটা -8/17। এবার আমাকে বের করতে হবে সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা যদি বের করি, সাইন থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বসিয়ে দিই, 1 মাইনাস কস থিটার মান আমরা পেয়েছি -8/17। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 15/17। তাহলে সাইন থিটা তৃতীয় পদে থাকে না, সেই জন্য সাইন থিটার ভ্যালুটা হবে নেগেটিভ, মানে -15/17। ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু থিটা তৃতীয় পাদে। এবার আমরা এই রাশিটার মান বের করব, এখানেই করছি। তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা, আর এটা মাইনাস কস থিটা। তোমরা এখানে করবে নিচে, এটা হবে মাইনাস ট্যান থিটা, এটা হবে প্লাস সেক থিটা। এবার মানগুলো আমি বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো, মাইনাস সাইন থিটার ভ্যালু হচ্ছে -15/17 মাইনাস কস থিটার ভ্যালু -8/17, নিচে ট্যান থিটার ভ্যালু হচ্ছে দেওয়াই আছে 15/8 প্লাস সেক থিটা আমরা পেয়েছি -17/8। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে উপরে হয়ে যাবে 23/17, আর নিচেটা আমরা পেয়ে যাব, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -8/15 আর 17 যোগ করলে হয়ে যাবে 32। তাহলে 8 দিয়ে 32 কাটলে কত? 4। তাহলে উপরে হচ্ছে -23, আর 17-র সঙ্গে 4 গুণ করলে কত হবে? 68। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 3-এর 2 নম্বর প্রশ্ন, থিটা চতুর্থ পাদে অবস্থিত হলে, থিটা যদি চতুর্থ পাদে থাকে মানে এই পাদে, তাহলে এখানে আমরা কি জানি যে কস আর সেক এরা দুজন হয় পজিটিভ, বাকিটা নেগেটিভ হবে। সেক থিটার মান দেওয়া আছে 5/3, তাহলে এই রাশিটার মান বের করতে বলা হয়েছে। তার মানে আমাকে ট্যান থিটা, কস থিটা, কট, কসেক এগুলো বের করতে হবে, তারপর মান নির্ণয় করতে হবে। তাহলে সেক থিটা দেওয়া আছে, সেক থিটাকে আমরা উল্টে দিলে আমরা পেয়ে যাচ্ছি সেখান থেকে কি কস থিটা। কস থিটা সমান কত হবে? 3/5 পেয়ে গেল। এখান থেকে যদি ট্যান থিটা বের করি, ট্যান থিটা সমান কি জানি? প্লাস মাইনাস রুট ওভার সেক স্কোয়ার থিটা -1। এখানে সেক স্কোয়ার থিটার জায়গায় বসিয়ে দিলাম 5/3 তার হোল স্কোয়ার -1, তাহলে এটা থাকবে 4/3। তাহলে এখানে ট্যান থিটার ভ্যালু কি হবে? -4/3, কারণ থিটা চতুর্থ পাদে। হয়ে গেল। এবার ট্যান থিটাকে আমরা উল্টে দিলেই কি পেয়ে গেলাম? -3/4। কট থিটার মান পেয়ে গেলাম। এবার আমাদের দরকার হচ্ছে কসেক থিটা। কসেক থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস কি কট স্কোয়ার থিটা, প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস কটের মান -3/4। তাহলে এখান থেকে আমরা পাবো প্লাস মাইনাস 5/4, তাহলে -5/4।
যেহেতু কসেক চতুর্থ পাদে থাকে না, এখানে লিখে দেবো থিটা চতুর্থ পাদে। এবার এই রাশিটা বসাই। এখন 6 tan থিটা প্লাস 5 cos থিটা বাই 5 cot থিটা প্লাস cosec থিটা। 6 ইন্টু tan থিটার মান আমরা কি পেয়েছি, -4/3 প্লাস 5 ইন্টু cos থিটার মান পেয়েছি 3/5, নিচে 5 ইন্টু cot থিটার মান পেয়েছি -3/4 প্লাস cosec থিটার মান পেয়েছি আমরা -5/4। আচ্ছা, এখানে 3 দিয়ে কাটলে এটা হবে 2, তারপর -8 প্লাস 3 মানে উপরে হয়ে যাবে -5 আর নিচে হয়ে যাচ্ছে তোমার ক্যালকুলেশন করতে হবে এটা, তাহলে নিচে হয়ে যাবে 4 -20, তাহলে -5 ইন্টু -4/20, এটা 4 দিয়ে কাটলাম 5, 5 5 কাটলাম, তার মানে অ্যান্সারটা হচ্ছে 1। 4 নম্বর প্রশ্ন, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। রাশিটা আছে sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা প্লাস sin 2π প্লাস থিটা প্লাস sin 3π প্লাস থিটা প্লাস ডট ডট, এইভাবে n সংখ্যক পর্যন্ত চলবে। তাহলে এটা দুটো ক্ষেত্রে আমরা বের করতে পারবো মান। প্রথমে যখন n যুগ্ম, মানে nটা যদি জোড় সংখ্যা হয়, এক কথায় যদি 2 6 এভাবে 100 200 যাই হোক যুগ্ম সংখ্যা হয়, তখন রাশিটা আমি সাজালে কি পাবো, তখন পাবো sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা প্লাস sin 2π প্লাস থিটা প্লাস sin 3π প্লাস থিটা প্লাস ডট 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 করে কত দূর পর্যন্ত নেব, sin 3 জায়গায় এখানে হবে কি n-1 পাই প্লাস থিটা, এটা হবে। এটা n-1 কেন লিখলাম, দেখো এখানে পায়ের সঙ্গে কত আছে 1 2 3 এইভাবে ডট ডট করে কত n-1, তাহলে n-1 পর্যন্ত গেলাম, আর এখানে একটা পদ ছুটে আসে, সেটা 1 যোগ করলে তাহলে এটা কেটে যাবে, তাহলে কত টোটাল n তম পদ হয়ে গেল। সেই জন্য এখানে একটা পদ কম নিচ্ছি, যেহেতু এখানে এক্সট্রা একটা পদ আছে। আচ্ছা, এবার আমরা দেখো এটা প্রথম পদে আছে sin থিটা থাক, এটা দেখো পাই প্লাস থিটা মানে তৃতীয় পদে সাইন কি নেগেটিভ হয়, সেই জন্য মাইনাস সাইন থিটা, এটা 2 × 90 সেই জন্য চেঞ্জ হবে না। এটা দেখো প্রথম পদে চলে যাচ্ছে মানে 360 ডিগ্রি প্লাস থিটা, প্রথম পদে সাইন কি পজিটিভ, এটা তৃতীয় পদে পড়ছে এটাও নেগেটিভ। তার মানে দেখো এখানে আমরা বুঝতে পারছি যে যেটা প্রথম পদে সেটা সাইন থিটা পজিটিভ, আর যেটা তৃতীয় পদে সেটা নেগেটিভ। এক কথায় এখানে বিজোড় যেগুলো দেখো এখানে 1 3 5 7 যেগুলো সেগুলো মাইনাস আসছে, আর জোড়গুলো আসছে পজিটিভ, সাইন থিটা এভাবে আসতে থাকবে। তাহলে ডট ডট এখানে দেখো এখানে আমরা কি লিখেছি, এখানে এনটা হচ্ছে যুগ্ম, মানে এনটা যদি ধরে নাও যুগ্ম হয়, যুগ্ম থেকে একবার দিলে এটা অযুগ্ম হয়ে যাচ্ছে, তার মানে কি বিজোড় হয়ে যাচ্ছে। তাহলে বিজোড় মানে কি তৃতীয় পদে থাকবে, মানে বিজোড়গুলো কোথায় ছিল তৃতীয় পদে ছিল। সাপোজ এন যদি যুগ্ম সংখ্যা ধরনের 100 হয়, 100 থেকে একবার দিলে কত 99, তার মানে কি অযুগ্ম, মানে 3 1 যেগুলো এগুলোর মতো হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে কি মাইনাস, লাস্টেরটা মাইনাস থিটা থাকবে, তার মানে তার সামনেরটা কি থাকবে প্লাস সাইন থিটা। এইভাবে জোড়ায় জোড়ায় থাকবে, কেন যেহেতু এন যুগ্ম তা জোড়ায় জোড়ায় অবস্থান করবে। তাহলে এক জোড়া করে কাটি যদি, তাহলে জোড়ায় জোড়ায় সবগুলো কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে 0। এবার যখন এন অযুগ্ম, এন যদি অযুগ্ম হয় বিজোড়, তখন আমরা রাশিটা কিভাবে লিখব, সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা সাইন 3π প্লাস থিটা প্লাস ডট ডট একই রকমভাবে সাইন n-1 ইন্টু পাই প্লাস থিটা। এখানে হচ্ছে কি যে n-1 এনটা যদি অযুগ্ম হয়, তাহলে ধরে নাও এটা 99, সেখান থেকে একবার দিলে 98 মানে যুগ্ম হয়ে যাচ্ছে, তার মানে
এই রাশিটা, এই অ্যাঙ্গেলটা এই যুগ্মগুলোর সঙ্গে এবার মিলে যাচ্ছে, যুগ্ম যেগুলো। তাহলে এটা সাইন থিটা, এটা কি হবে, যেহেতু এটা তৃতীয় পাদে তাহলে এটা মাইনাস, আর এটা হচ্ছে প্রথম পাদে, এটা সাইন থিটা, এটাও মাইনাস হবে। এইভাবে চলতে থাকবে, চলতে চলতে লাস্টেরটা এটা কি হচ্ছে, যুগ্ম। তার মানে কি, এই যে এখানে যুগ্ম যেটা হয়েছে মানে প্লাস সাইন থিটা, এটাও প্লাস সাইন থিটা হবে। তাহলে জোড়ায় জোড়ায় সব কেটে যাবে, একটা বেঁচে যাবে, যেহেতু এটা অযুগ্ম একটা জোড়া মিলবে না, এটা বেঁচে গেল। তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানে সাইন থিটা। তাহলে যখন এন অযুগ্ম তখন অ্যান্সার আসছে সাইন থিটা, আর যখন এন যুগ্ম তখন অ্যান্সার আসছে 0। এন সংখ্যক পদ পর্যন্ত যে সমষ্টি তার অ্যান্সার এই দুটো। আজকে সংক্ষিপ্ত উত্তরধর্মী 4 পর্যন্ত কমপ্লিট হলো। এরপরে আমরা 5 থেকে বাকি যে অঙ্কগুলি আছে পরের এপিসোডে আলোচনা করব, অর্থাৎ পার্ট 3।